গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে গিট ইনস্টল করতে হয়, কিভাবে গিটহাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে আমাদের লোকাল ফোল্ডারের কোডগুলো বা আমাদের কম্পিউটারে থাকা কোডগুলো গিটহাবে পাঠাতে হয়। তো কোড তো আর একবার পাঠালেই হবে না, বারবার পাঠাতে হবে। মানে আমরা অল্প অল্প করে কোড করব আর সেটা কি করব, গিটহাবে পাঠাবো। তো এজন্য আমি আমার একটা গিটহাব অ্যাকাউন্টে এই যে প্লাস আইকনটাতে ক্লিক করে নিউ রিপোজিটরি নামে লেখাটাতে ক্লিক করে আমি একটা রিপোজিটরি ক্রিয়েট করে নিচ্ছি যে মাই ওয়েবসাইট নামে, এবং এটা আমি পাবলিক রাখছি এবং নিচে গিয়ে এখানে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করে নিচ্ছি। তারপরে আমাদের এই যে এই পেজে নিয়ে আসবে যেখানে কিনা কিছু কমান্ড দেখা যাবে, সেগুলো দিয়ে আমরা আমাদের কম্পিউটারে থাকা কোডগুলো পাঠাতে পারবো। এজন্য কি করব, আমি আমি এখানে গিয়ে আমার কোড নামক একটা ফোল্ডার আছে সেখানে যাওয়ার পরে আমি এখানে আর একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব, ওই মাই ওয়েবসাইট একই নাম দেওয়ার চেষ্টা করবেন আর কি, যে আমি ওই একই নামটাই দিলাম যে মাই ওয়েবসাইট, এবং আমি সেখানে চলে গেলাম চেঞ্জ ডিরেক্টরি করে। তো এই মাই ওয়েবসাইটটা যদি আমি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করতে চাই তাহলে কোড স্পেস ডট লিখে এন্টার দিলে এটা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হবে। আমি যদি এখানে একটা ছোট করে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল ক্রিয়েট করে নিই, যে মাই ওয়েবসাইট টাইটেলটা দিলাম এবং আমি এখানে এইচন দিয়ে মাই ওয়েবসাইটটা লিখে দিলাম। তো আমরা এখন কি করব, এই কোডটা ওই রিপোজিটরি যে ক্রিয়েট করলাম সেখানে পাঠাবো। আমি এখানে কন্ট্রোল ব্যাকটিক বা কন্ট্রোল জে দিয়ে টার্মিনালটা ওপেন করে নিলাম এবং এখান থেকে এই কমান্ডগুলো এনে এন্টার করব। প্রথমে গিট ইনিশিয়ালাইজ করব বা শুরু করব, এজন্য গিট ইনিট দিয়ে এন্টার করলাম। গিটটা ইনিশিয়ালাইজ হয়ে গেল। আমি আমার টার্মিনালটা একটু ক্লিয়ার করে নিচ্ছি এবং পরে আমরা কি করব, গিট অ্যাড রিডমি না দিয়ে ডট দিব। ডট দেওয়ার মাধ্যমে যা কিছু আছে আমাদের সব কিছুই আর কি অ্যাড হয়ে যাবে। তো গিট স্পেস অ্যাড স্পেস ডট এটা দিয়ে এন্টার করব, তাহলে অ্যাড হয়ে গেল। এরপর আমরা কি করব, কমিট করব, যে আমরা কি করলাম সেটা একটা মিনিংফুল মেসেজের মাধ্যমে দিয়ে দেওয়া যায়। ফার্স্ট কমিট উইথ ইন্ডেক্স 5, তো এটা দিয়ে আমি এন্টার করলাম, তাহলে কমিটও হয়ে গেল। এরপর আমরা নর্মালি যে মাস্টার ব্রাঞ্চ থাকে সেখান থেকে সুইচ করে মেইন ব্রাঞ্চে চলে যাব, যে গিট ব্রাঞ্চ মেইন। এরপর আমরা এই রিমোট অরিজিনটা সেট করব, যে কোথায় যাবে কোডগুলো। সেই অরিজিনটা আমরা এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেব, তাহলে আমাদের এটাও কিন্তু সেট হয়ে গেল। তো আমাদের কিন্তু গত ভিডিওতে কনফিগারেশন করা লাগছে পুরো কম্পিউটার জুড়ে, যে ইমেইল এবং তারপরে হচ্ছে ইউজার নেম দিয়ে, সেটা কিন্তু একবার করলেই হবে আর করতে হবে না। তো সেটা কিন্তু আজকে চাইলেও না। তো শেষে আমরা গিট পুশ মানে পাঠায় দেব অরিজিন মেইন যে ব্রাঞ্চটা আমরা ক্রিয়েট করলাম, যে মেইন ব্রাঞ্চটা, সেখানে আমরা কি করব, কোডটা পাঠিয়ে দেবো। আমি যদি এটা এন্টার দিই তাহলে কিন্তু কোডগুলো চলে গেছে। আমি যদি এখানে গিয়ে এই পেজটা রিলোড দিই তাহলে দেখতে পাবো ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে ফাইলটা চলে আসে এবং এখানে এইচন মাই ওয়েবসাইটটা দেখাচ্ছে। তো এটা তো আমরা প্রথমবার রিপোজিটরি ক্রিয়েট করে কোডটা পাঠিয়ে দিলাম। এরপর আমরা আরও কিছু কোড করব, সেগুলো পাঠাবো। তো সেটা কেমনে, তো আমি যদি এখানে একটা ডিভ নিই, ডিভের ভিতরে আমি ট্রাই করলাম যে একটা H2 নিতে, যেখানে আমি একটা লিখলাম যে হাউ টু পুশ কোড আপডেট ইনক্রিমেন্টালি। তো আমরা এই ডিভ এবং H2 এইটাকে আমরা এখন গিটহাবে পাঠাবো। গিটহাবে আছে শুধু এইচন, এটা কিন্তু নেই। তো এইটা কিভাবে পাঠাবো, এটা আসলে তিনটা কমান্ডের মাধ্যমে পাঠায় দিতে হয়। সেটা যদি আমি দেখাই এখানে,
যে প্রথমটা হচ্ছে এটা অ্যাড করে নিতে হবে, যে এটা যে আছে এটা মডিফাই হয়েছে, এখানে এম দেখাচ্ছে যে এটা যে মডিফাই হয়েছে, এডিট হয়েছে, এটা আমরা অ্যাড করে নেব কিভাবে, ওই যে গিট অ্যাড ডট যা কিছু আছে সব অ্যাড করে নাও। তারপরে আমরা কি করলাম, এটার জন্য একটা কমিট করে দিতে হবে, গিট কমিট, আবারও বলতেছি গিট লিখতে হবে, তারপর স্পেস দিতে হবে, কমিট বানানটা ঠিকভাবে লিখতে হবে এবং হাইফেন এম দিয়ে এখানে মেসেজ দিতে হবে যে অ্যাডেড হেডিং টু বা হাউ টু পুশ বা এরকম মিনিংফুল কোনো একটা যে কাজ আপনি করবেন সেটার মিনিংফুল একটা কমিট মেসেজ দিয়ে দিবেন। তো আমি এটা এখানে দিয়ে দিলাম এবং এটা এন্টার করে দিলাম। তো আর একটা কমান্ড দিতে হবে যার ফলে আমাদের এই কোডটা গিটহাবে চলে যাবে, সেটা হলো গিট পুশ। ওই ইউ অরিজিন মেইন আর দিতে হবে না, গিট পুশ দিলেই হয়ে যাবে। আমি যদি এটা এন্টার চাপ দিই তাহলে কিন্তু আমাদের এই কোডটাও চলে গেল। আমি যদি এখানে রিলোড দিই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ডিপ নিছিলাম একটা H2 ভিতরে এটা লিখছি। তো এভাবে আমরা কিন্তু পাঠাতে পারি। তো আমি যদি এখানে ধাপগুলো লিখি যে জাস্ট 3টা কমান্ডের মাধ্যমে আমরা এটা করে দিতে পারি, যে আমাদের পরবর্তীতে কোড করা ওইগুলো, যে একটা অর্ডার লিস্ট নিলাম, এখানে লিস্ট আইটেম নিলাম, যে প্রথমে গিট অ্যাড ডট এটা করতে হবে, তারপরে কি করতে হবে গিট কমিট, তারপর এম দিতে হবে, এখানে কমিট মেসেজটা লিখতে হবে, এভাবে কমিট মেসেজটা লিখতে হবে এবং 3 নম্বরে কি করতে হবে গিট পুশ করে দিতে হবে। তো এভাবে গিট পুশ করে দিতে হবে। তো আমরা এটা সেভ করে নিলাম। এখন এইটুকু কোডটা আমরা এখন যে লিখলাম পরে আপডেট করলাম সেটা আমরা এখন পাঠাবো। তো আমরা এটা চাইলে আপনার সিএমডি থেকে বা টার্মিনাল থেকে বা পাওয়ার শেল থেকে করতে পারেন। তো সেটা করার জন্য অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনি রাইট ডিরেক্টরিতে আছেন কিনা বা ওই ফোল্ডারেই আছেন কিনা। আমি যেমন মাই ওয়েবসাইটটা ছিল এখানে, ওখানেই আসি, অন্য জায়গায় থেকে করলে কিন্তু হবে না। তো 3টা কমান্ড দিতে হবে, প্রথমে অ্যাড করে নিতে হবে গিট অ্যাড স্পেস দিতে হবে, তারপর ডট, এভাবে এন্টার দিবেন, তারপরে গিট কমিট, তারপরে অ্যাডিডেড স্টেপস, এভাবে লিখে দিলাম, যে কমিট মেসেজ দিলাম যে কিভাবে স্টেপগুলো, ওইটা আর কি লিখছি যে ওইটা দিয়ে দিলাম। তারপরে আমরা কি করতে পারি গিট পুশ করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই কোডগুলো গিটহাবে চলে গেছে। আমরা যদি এখানে দেখি যে এখানে যদি আমি রিলোড দিই তাহলে কিন্তু এই যে অর্ডার লিস্টের এই 3টা এই আপডেটটা কিন্তু এখানে চলে আসে। তো আমরা চাইলে এভাবে আমরা কোড করব আর গিটহাবে পুশ করে দেব। তো এই জাস্ট 3টা কমান্ডের মাধ্যমে, যে প্রথমে গিট অ্যাড, তারপর গিট কমিট, তারপর গিট পুশ। তো প্রথমবার আমাদের ওই 6টা ধাপ ফলো করে গিটহাবে প্রথমবারের মতো পাঠিয়ে দিতে হবে, তারপরে এই 3টা ধাপ ফলো করে আমরা বারবার কোডগুলো পাঠিয়ে দিতে পারি।